তাহলে রহিম কি করছে? ও রোজা রাখে নাই, প্রথমে বিস্কুট খাইছে, তারপরে কলা খাইছে, তারপর ভাত খাইছে। আমাদের ছোট ভাই আলাকে কলা মানে রোজা রাখছে ঠিকই, রোজা রাখতে বলে ভুল করে খাইছে। ভুল করে কি খাইছে আমরা ওর কাছে জিজ্ঞেস করে জানতে চাচ্ছি। এদিকে এদিকে রহিম। তো আপনি আজকে রোজা রাখেননি কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি রোজা রাখেননি কেন? রোজা ছিল তো। চকলেট বিস্কুট দিয়ে ভুল করে কি খাইছে? হ্যাঁ, নাকি ওইখানে কলা দেখে আপনি সামলাতে পারেন নাই আপনার জিভটাকে? নাকি হ্যাঁ, নাকি আপনি আপনার থেকেও 1 মিনিটের ছোট, তারপরে রোজা রাখছে, আপনি রাখলেন না কেন? ভুল করে কি খাইছো ভাইয়া? তুমি ভুল করে কি খাইছো? ও 3 বার রোজা ছিল, 3 বার খাবে। ভুল করে কি খাইছো বলো? ভুল করে কি খাইছেন বলেন? বলো বলো, ভুল করে কি খাইছো? নামাজ পড়ছে, আমার কয় একাত তো নামাজ পড়লে কি হয়? মানে খালি আমি 12 রাকাত পড়ছি, আমি 12 রাকাত পড়ছি। না না, ও 12 রেখাত পড়ছে আর ও এক রেখাত পড়ছে। এখন তুমি ভুল করে কি খাইছো এটা বলো। বিস্কুট, আর কি ভুল করে কি খাইছো? কলা, আর কি খাইছো? পানি, ভাত, আর কি? পানি। এইগুলো সব ভুল করে খাইছো? তারপরে পটাটো বিস্কুট খাইছে। কি বলবো মানে ও ভুল করে পটেটো বিস্কুট, আমার কাছে আই। পটেটো বিস্কুট, এই তুই- পটেটো বিস্কুট। এই তুই ভুল করে কলা খাইছে, ভাত খাইছে, পানি খাইছে। ও তো ভুল করে খাইছে। পটেটো বিস্কুট, হ্যাঁ, তুই কি কি খাইছে বল। পটেটো বিস্কুট, পটেটো বিস্কুট। আর এই চকলেট বিস্কুট। ভুল করে যদি কেউ এত কিছু খায় তাহলে ভুল বাদে হইলে কেমনে খায়? এ যদি জানা এই অবস্থায় খায় তাহলে আর কত দূর খাইতে পারে? এটা তো মানে নামাজ ফাঁকি দেয়। নামাজ বলে 1 রিকাত বলে নামাজ হয় কিনা আবার শোনে এটা। তাহলে বলেন আপনারা কি দেখি এটা কি শাস্তি দেওয়া যায়? কি শাস্তি এটা বলেন, সবাই কমেন্ট করে জানাবেন কি শাস্তি দেওয়া যায়।